আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন মনে হয়েছে আপনি একা? সবাই আপনাকে ফেলে দূরে চলে গিয়েছে। আর আপনার মনে হয়েছে আল্লাহও বুঝি আপনাকে ভুলে গিয়েছেন। যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি আপনাকে ছোট্ট একটি গল্প শোনাবো, যেটা হলো একদম বাস্তবিক। সেই গল্পটা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমন একটা সময় পার করেছিলেন যেখানে কিছুদিন ওহী আসেনি। তার মনের মধ্যে নেমে এসেছিল এক ধরনের শূন্যতা। আর কিছু লোক মক্কায় বলতো, তোমার আল্লাহ তো তোমাকে ছেড়ে দিয়েছেন, এই কারণেই তো তোমার উপর আর কোনো ওহী আসে না। ঠিক তখনই আল্লাহ এক অপরূপ ভালোবাসা ভরা সূরা নাযিল করেন, যার নাম ছিল সূরা আদ-দুহা। যেখানে আল্লাহ নবীজিকে বলেছিলেন, তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তোমার রব তোমার উপর রাগান্বিত নন। হোয়াট আ বিউটিফুল মেসেজ! এটা যেন আল্লাহ আপনাকেও বলছেন, আমি তোমার পাশে আছি, ডোন্ট ওয়ারি, আই ডিড নট লিভ ইউ। এবং আমাদের প্রিয় নবীকে আল্লাহ তখন বলেছিলেন, দেখো তোমার পরবর্তী সময় আগের চেয়েও আর অনেক ভালো যাবে। এবং আল্লাহ প্রতিশ্রুতি দেন, আমি তোমাকে এত দিব, তুমি খুশিতে ভরে উঠবে। একটা সময় আসবে ইনশাআল্লাহ যখন আপনিও বলবেন, আলহামদুলিল্লাহ, সব কষ্ট সার্থক ছিল। সেই সূরার মধ্যে আল্লাহ নবীজিকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আমি তো আপনাকে আশ্রয় দিয়েছিলাম। তুমি যখন পথ হারিয়ে ফেলেছিলে, আমি তোমাকে পথ দিয়েছিলাম। তুমি যখন রিজিকের তালাশে ছিলে, আমি তোমাকে রিজিক দিয়েছিলাম। একবার আপনি চিন্তা করে দেখুন, আমাদের নবী ছিলেন এতিম। আল্লাহ তাআলা পিছনের কথাগুলো নবীজিকে স্মরণ করিয়ে দিলেন। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি আপনার জীবনের কত কঠিন সময় পার করেছেন। যে কঠিন সময় পার করেছেন, সেই কঠিন সময়ে কি আপনার রব আপনার সাথে ছিল না? অবশ্যই আপনার রব আপনার সাথে ছিল, বিকজ আল্লাহ ওয়াজ দেয়ার ফর ইউ অলওয়েজ। আমরা ভাবি আমরা একা, উই থিঙ্ক নো ওয়ান আন্ডারস্ট্যান্ড, কিন্তু আল্লাহ বলেন, আমি জানি, আমি বুঝি। তিনি বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মানে আপনি যখন কষ্টে থাকেন তখনই আল্লাহ সহজতাও তৈরি করেন। এই ছোট একটি সূরা, যার নাম হলো সূরা দোহা, এই সূরা শুধু রাসূলের জন্য ছিল না, এটা আমাদের জন্যও ছিল, যেন আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে আছেন। আপনি যদি কষ্টে থাকেন, আশা হারিয়ে ফেলেন, তাহলে আল্লাহ তাআলার কোরআন বেশি বেশি পড়ুন এবং সান্ত্বনামূলক আয়াতগুলোর কথা স্মরণ করুন, যেখানে আপনার চাইতেও আরো বেশি কষ্টে আমাদের নবীজি ছিলেন। তারপরেও আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এই সমস্ত কথা বলে সান্ত্বনা দিয়েছেন। অতএব আপনিও সেখান থেকে সান্ত্বনা নিন, অবশ্যই আল্লাহ আপনার সাথে আছেন।